মধ্যে জুলকারনাইনের কথা আছে, মা আছে কিনা? জুলকারনাইনের কথা আছে, যেটাকে আল্লাহ তাআলা দুই রাজ্যের অধিপতি, জু মানে মালিক, আয় অধিপতি, কারনাইন কারিয়া মানে গ্রাম, এখানে কারনাইন মানে দুই রাজ্য। আল্লাহ তাআলা জুলকারনাইনকে পূর্বের সূর্য উদয় হওয়ার স্থান থেকে সূর্য অস্তমিত যাওয়ার স্থান পর্যন্ত ঘুরার ক্ষমতা আল্লাহ তাআলা জুলকারনাইনকে দান করেছিলেন। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ। জুলকারনাইনকে আল্লাহ তাআলা পাওয়ার দান করেছিল, কি নাকি আল্লাহ তাআলা এমন একটা ঘোড়া দিয়েছিল, ওই ঘোড়াটা এক কদমে 12,000 মাইল যাইতে পারত। কি তো সুবহানাল্লাহ কইবেন না? কত হাজার মাইল? জীবন আর শুনছেন এর না কথা। আমাদের দেশ আর বিদেশের ঘোড়া এক লাফে 60 থেকে 6 হাত যায়। কয় হাত যায়? 60 থেকে 6 হাত যায়। জুলকারনাইনের ঘোড়া এক লাফে কয় হাত যাইতো? 12,000 মাইল যেত। আল্লাহু আকবার কইবেন না? এখান থেকে সৌদি আরবের দূরত্ব কত মাইল? 6,000 কিলো। যাইতে 6,000, আসতে 6,000, মোট কত? 12,000। জুলকারনাইনের ঘোড়া এক লাফে যাইতো 12,000 মাইল, তার মানে 15,000 প্লাস কিলোমিটার। সুবহানাল্লাহ। আসতে কইলে ভালো লাগে না, জোরে কর না সুবহানাল্লাহ। জুলকারনাইন যিনি আপনাদের আমাদের মাঝখানে ইয়াজুজ এবং মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিল। মারহাবা বলেন। ইয়াজুজ মাজুজের কথা কি আপনারা শুনেছেন? শুনেন নাই? ইয়াজুজ মাজুজ মুসলিম শরীফ কিতাবুল ফিতানের মধ্যে আছে এদের কথা, বুখারীর মধ্যেও সেম বাব কিতাবুল ফিতানে আছে। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগ মুহূর্তে বের হয়ে এই যে মানুষদের ঘাড় মোটকায়া মোটকায়া মানুষদেরকে সাবায়া সাবায়া খাইবে, মানুষদেরকে ধরে, আস্ত মানুষকে ধরে সাবায়া সাবায়া খাইবে। আজকে পৃথিবীতে যারা পাওয়ার দেখায় ওদের পাওয়ার থাকবে না, ওই পাওয়ারশীল মানুষদেরকেও ইয়াজুজ মাজুজ ধরে ধরে বাঘ যেরকম খাড় মোটকায়া ধরে খায়, ইয়াজুজ মাজুজের উত্তর শরীরাও এই মানুষদেরকে এইভাবে সিবাইয়া সিবাইয়া খাইবে। আর জুলকারনাইন যখন দেখলো এই জাতিটা হিংস্র জাতি, এই জাতিটা হিংস্র জাতি, তখন ইয়াজুজ মাজুজ এই এদের থেকে মানুষের জাতকে আলাদা করে দিয়ে শাহ হযরতে জুলকারনাইন, কেউ বলেছেন হুয়া নবিউন আও ওলিউন আও আবদান সালেহ, কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আর না হয় তিনি আল্লাহর আবেদ বান্দা ছিলেন, আর না হয় তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে কোন না সুবহানাল্লাহ। জুলকারনাইন ইয়াজুজ মাজুজ যে প্রাচীর নির্মাণ করে দিয়েছিল আপনারা শুনেছেন, সীসা ঢালিত প্রাচীর, তামা এবং সীসার ঢালিত প্রাচীর ওয়াল নির্মাণ করে দিয়েছে। নবীজি বলেছেন, তিরমিজির হাদিস, নবীজি বলেছেন ইয়াজুজ মাজুজেরা প্রতিদিন ছিদ্র করে। কি করে? এই গুরুত্বপূর্ণ কথা। ইয়াজুজ মাজুজের লোকেরা, উত্তর শরীরা প্রত্যেক দিন যে প্রাচীর জুলকারনাইন দিয়েছিল নির্মাণ করে, ইয়াজুজ মাজুজের লোকেরা প্রত্যেক দিন ওই ওয়ালকে ছিদ্র করে। নবীজি বলেন তাহারা এতটুকু, হুজুরের আঙ্গুল মোবারক দ্বারা হুজুর এইভাবে, মানে বেশি বড় না, হুজুর মাঝামাঝি দৃষ্টি ছিদ্র করে দেখাই বুঝাইলেন। হাদিসের ভাষায় এইভাবে হুজুর বললেন এতটুকু পর্যন্ত ছিদ্র তারা করে ফেলেছে। তারা সারাদিন ছিদ্র করে, আল্লাহ তাআলা বিকেলবেলা আবার তাদের ছিদ্র মিটাইয়া দেয়। তারা সারাদিন কি করে? ছিদ্র করে, আর রাত্রিবেলায় আল্লাহ তাআলা আবার তাদের ছিদ্র মিটাইয়া দেয়। নবীজি বলেন আমি দেখতেছি ইয়াজুজ মাজুজের লোকেরা এই পর্যন্ত ছিদ্র করে ফেলেছে, এক সময় তাহারা আল্লাহর হুকুম যখন হবে, মানুষ যখন মানুষকে মারবে, মানুষ যখন মানুষের প্রতি অত্যাচার করবে, বাবা যখন সন্তান মেরে ফেলবে, সন্তান যখন বাবা মারবে, ভাই যখন ভাই মারবে,
যখন আবার আইয়ামে জাহেলিয়াতের যুগ পৃথিবীতে এসে যাবে, নবীজি বলেন তখনই আল্লাহ তখনই বুঝবে যে এখন আর তোদেরকে নিজেরা কত মারামারি করবি, আমি এমন এক জাতি তোদের জন্য রাখছি তাহারা আসিয়াই তোদের সবরে ছ দল বলে কি মারবে। ওই ইয়াজুজ মাজুজ এক সময় পুরা ছিদ্র এমন করে ফেলবে, মানুষ যেখানে অবস্থান করে এখানে এসে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কথাটা লম্বা হয়ে যাচ্ছে, জুলকারনাইনের কথা বলে শেষ করে দিচ্ছি, আরো 2 মিনিটে বলি। জুলকারনাইন তিনি এমন একজন বান্দা ছিলেন যিনি আবে হায়াতের সন্ধানে বের হয়েছিলেন। মারহাবা বলেন। এই সূরাতুল কাহফের মধ্যে জুলকারনাইনের কথা আছে, আবে হায়াতের কথারও ইঙ্গিত আছে। জুলকারনাইনের প্রধান সেনাপতি যিনি ছিল রে, তিনি এখনো পৃথিবীর মধ্যে বেঁচে আছে। সুবহানাল্লাহ কইল না? জুলকারনাইন অনেক আগের, মুসা নবীর আগের, কেউ বলেছেন ইউসুফ নবীরও আগের, কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের। এখন থেকে মুসা নবীর দূরত্ব হচ্ছে প্রায় 6000 বছর। কত হাজার? 6000 বছরের মতো মুসা নবীর দূরত্ব। তাইলে আরো কত আগের জুলকারনাইন, জুলকারনাইনের প্রধান সেনাপতি এখনো পৃথিবীতে বেঁচে আছে। আপনারা আস্তে সুবহানাল্লাহ কইলেন? জুলকারনাইনের প্রধান সেনাপতির নাম কি জানেননি? জানেন না? জানেন, হুজুররাও জানে, আমি কইলে এখন সবাই ভাইবেন। সুবহানাল্লাহ কোন? এই তো হুজুরে কইছে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? বুখারী শরীফ জুজে আউয়াল কিতাবুল ইলমের মধ্যে খিজির আলাইহিস সালামের কথা আছে মিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখস্থ কোনো ওয়াজ না, বানোয়াটে কোনো কথা না। বুখারী শরীফ কিতাবুল ইলমের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেছেন খিজির আলাইহিস সালাম এখনো জিন্দা আছে। খিজির আলাইহিস সালামের সাথে মুসা নবীর সাথে দেখা হয়েছিল। কি হয়েছিল? আরো জোরে কর না, কি হয়েছিল? ওই যে দেখা হয়েছিল, কেমনে হয়েছিল, কি হয়েছিল, ওই কথাগুলো এই সূরার মধ্যে কি আছে। বলার উদ্দেশ্য আল্লাহ নবীর কাছে, আমার নবীর কাছে মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালামের সাথে কেমনে দেখা হইলো, কি কথাবার্তা হইলো না হইলো, ওইগুলো আল্লাহ তাআলা এখানে উঠাই দিল। তার মানে আল্লাহ তার বন্ধুর কাছে ইতিহাস বলেছেন, ঘটনা বলেছেন। আর ওই ঘটনাগুলো যখন আপনাদের কাছে আমরা বলি তখন আমরা কি ইচ্ছা শোনাই। নাউজুবিল্লাহ কোন? তার মানে আপনারা ওয়াজ বুঝেন না। যারা ওয়াজ বুঝে না তাহারাই এইরকম বাজে মন্তব্য করে। জোরে কোন ঠিক কিনা? জুলকারনাইনের প্রধান সেনাপতি কথাটা একটু বলিয়া দেই। যার নাম ছিল খিজির আলাইহিস সালাম। আপনারা জানেন খিজির আলাইহিস সালাম, অনেক সময় দেখবেন বাচ্চা পোলাপাইন পানির মধ্যে প্রস্রাব করে, মুরব্বীরা কয় রে পানির মধ্যে মুতিস না, পানির মধ্যে একজন নবী আছে। কয়নি আমার কথা কর না, পানির মধ্যে একজন নবী আছে। অনেকে বলেছেন খিজিরও হয়তো আল্লাহর ওলি ছিলেন, না হয় আল্লাহর আবেদ বান্দা ছিলেন। জুলকারনাইন আবে হায়াতের পানির সন্ধানে বের হলো। এমন জায়গার মধ্যে আল্লাহ তাআলা আবে হায়াত রাখলো যে পানি পান করলে মানুষ চিরঅমর হয়ে যাবে, মানুষ আর কিয়ামতের আগে মারা যাবে না। সুবহানাল্লাহ কোন? জুলকারনাইন ওই আবে হায়াতের পানির উদ্দেশ্যে বের হলো। লক্ষ মানুষ সিপাই লইয়া ঘোড়া লইয়া রওয়ানা করলো। এই সূরার মধ্যে আছে। মারহাবা কোন? রওয়ানা করলো। এবার বলা হলো অনেক দূর যাওয়ার পরে তখন এমন জায়গায় যাবে অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না। সবাই প্রত্যেক জনে 2টা ছোট্ট ছোট্ট পাথরের চাকা হাতের মধ্যে নিবেন। ওই পাথরের ঘষা দিলে আলো হবে, পাথরে ঘষা দিলে কি হবে? আগুন ধরবে, মানে কি হবে? আলো হবে। পাথরে ঘষা দিয়া আপনারা সামনের দিকে যাবেন। এইভাবে করে করে লক্ষ মানুষ জুলকারনাইন সহকারে পাথরে ঘষা দিয়া সামনের দিকে যাচ্ছে। এমন একটা সময় হলো সবার হাতের পাথর খসিয়া পড়িয়া গেল। এখন আর অন্ধকার, সামনের দিকে আর কেউ যাইতে পারে? আরো জোরে কোন? যাইতে পারে?
একজন শুধুমাত্র গেল, যিনি ছিলেন হযরতে খাদির আলাইহিস সালাম। আপনারা জানেন খিজির, ওই খিজির আলাইহিস সালাম যাইতে 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 আবে হায়াতের কূপের মধ্যে নামিয়ে গেল। এক অঞ্জলি পানি তিনি পান করলো। আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে আবে হায়াতের প্রাণের উসিলায় কিয়ামত পর্যন্ত হায়াত দান করিয়া দিল। ওই কথাই কোরআন শরীফের মধ্যে কি সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। অনেক লম্বা হয়ে যাবে, এই দিকটা মাইনাস। মারহাবা বলেন। আসাবিক ভাই সারা রাত দৌড়াইলো, বাচ্চা লোকজন পাঠাইলো, এরে তারা কোথায়, তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। সামনের দিকের আয়াতে আছে ফাসাবারনা ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিন আদাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এরপর আমি এদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলাম। সুবহানাল্লাহ। কি অবস্থা? ঘুমন্ত অবস্থায় রাখলাম কয়েক বছর। চিনি না, মানে সানা থেকে আর কি, চিনি না। আল্লাহ কয়েক বছর, কত বছর সামনের দিকে আছে। মারহাবা গন। সাহেবাই যাইতেছি, সারা রাত তারা রওনা করলো। আগের দিনের মানুষ ফজর হওয়া মাত্র, ফজর হইতে না হইতে রাখালেরা তাহাদের ছাগল পাল, বকরির পাল, দুম্বা, ওট এইগুলো সরানোর জন্য মাঠের দিকে রওনা দিত। ঠিক নেই? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো কেউ মেষ বা ছাগল, দুম্বা, ছাগল, গরু যারা মাঠের মধ্যে নেয়, আমরা এলাকার মানুষ, আমরা এই দেশের মানুষ 8টা-9টা বাজে রওনা করি। ঠিক নেই? আপনি বিশ্বাস করেন কিনা জানি না। হবিগঞ্জের দিকে যান, সিরাজগঞ্জের দিকে যান, ওই হাওড়া অঞ্চলের দিকে যান, ওইদিকে গেলে দেখবেন, নেত্রকোনার আউটসাইডের দিকে যান, ওইদিকে গেলে দেখবেন ওরা ফজরের 1 ঘন্টা আগে তাহাদের এই বকরির ফাল লইয়া মাঠের দিকে রওনা। বিশ্বাস হয় না? আমরা বহুত দেখছি, কারণ আমরা তো ওইদিকে মাহফিল থেকে আসার সময় শেষ রাত হয়ে যায়, তখন দেখি কিরে মনে হয় চুরি করে নিয়ে যাইতেছে, মনে হয় কি চুরি করে নিয়ে যাইতেছে। একবার এরকম হলো নেত্রকোনা একেবারে শেষ পয়েন্টে ওয়াশ করে আইতেছি রাত 7টার দিকে। 2-3 জনে গরু কয়েকটা দৌড়াই যেতে আছে, মনে করছি চোরা, আবার কই ডাকাইত। এখন যাই হোক গাড়িওয়ালার কাছে সামনে যেয়ে খাড়ান, যা করে আল্লাহ একটা তো হবেই। খাড়া করে কিলাম কইতে চুরি করে আনছেন। আপনার হুজুর মানুষ, আপনার বাড়ি কোনায়? কইলাম আমাদের বাড়ি চাঁদপুর। কয় আমরা চুরি করি আনি নাই। তো কই যাইতেছেন? হুজুর মাঠ তো অনেক দূরে, যাইতে যাইতে 2 ঘন্টার মতো লাগবে। হাঁটিয়ে যাইতেছি। সকাল সকাল আমরা ওইখানে গিয়া পৌঁছাইয়া এগুলোকে ছেড়ে দিয়া তারপর আমরা আবার আমাদের অন্য কাজকর্ম করি। সারাদিন এগুলো চড়ে, বিকালবেলা আবার। বলার উদ্দেশ্য হচ্ছে আসামির কাপড়ে যুবকেরা যাই গুয়ার ভিতরে ঘুমাইলো, গুয়ার কাছাকাছি যাওয়া মাত্র তারা দেখতেছে 2টা যুবক। কয়টা যুবক? এরা কয় ভাই? 6 ভাই। এরা কয় ভাই? 6 ভাই। এখন দেখতেছে 2টা যুবক, তাহাদের মেষ পান আর তাহাদের দুম্বা, যাহাই হোক কোট, এগুলো সরানোর জন্য মাঠের দিকে নিয়ে যাচ্ছে। 6টা যুবক। এই 2টা যুবককে দেখে ভয় পাইয়া গেল। এরে আমরা বুঝি রে এখন ধরা পড়ে যাব। বড় ভাই মালাইল ডাক দিয়ে বলল, ছোট ভাইরা ধৈর্য হারা হয় না, লা তাহজান। আমরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস আছে আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করবে। আরো জোরে কোন? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম না বন্দেগী, কিভাবে কাটা আইবে মনুরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাহে গেলো রে, বলেন ওরে জীবন গুনাহে গা। ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাঁধবি বাঁশের গাছ,
কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পার রে ওরে জীবন গুনাহে গুনাহে গেলো রে হায় হায় ওরে জীবন গুনাহে গুনাহে গেলো রে কথা কোন ঠিক কিনা বলেন আমাদের গুনাহ আছে না নাই একটা মানুষ কি আছে না এরকম যে হুজুর আমার গুনাহ না আমি একেবারে নিষ্কলঙ্ক নিষ্পাপ মাসুম বাচ্চা থাকলে হাত তোলেন আসেননি কথা কয় না আসেননি এই মমতাজুল আরেফিন বড় বড় কথা কয় আমার গুনাহ আপনাদের থেকে বেশি ও মিয়া আমার অপরাধ আপনাদের থেকে বেশি আমার পাপ আপনাদের থেকে বেশি আমরা নিজে নিজেকে পাপী বলে আল্লাহর দরবারে স্বীকারোক্তি দিতে কোনো লজ্জা শরম আছে না কথা কোন না আছে না নাই আল্লাহ জানে আল্লাহর বান্দারা গুনাহ করবে অন্যায় করবে অপরাধ করবে যার কারণে অ্যাডভান্স আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তাকদীর লিখছেন আপনি কি করবেন না করবেন কি হবে না হবে সব আল্লাহ অ্যাডভান্স লিখে রাখছে আল্লাহ আগে থেকেই জানে আল্লাহর বান্দারা গুনাহ করবে অপরাধ করবে পাপ করবে জুলুম করবে ব্যভিচার করবে নফস নষ্ট করে ফেলবে আল্লাহ এই জন্য আল্লাহর নামের সাথে গফুরুর রহিম নাম লিখিয়ে রাখছে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ 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 হান্নান মান্নান নাম তোমার আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার আল্লাহ 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 চিৎকার মেরে কোন মারহাবা বড় ভাই মালাই ডাক দেখে ছোট ভাইরা ভয় পাইস না দুইটা যুবক গরু লইয়া রাখালরা এরা যাচ্ছে এদের সাথে দেখা হলো ডাক দিয়ে বলল ইয়া আইয়ুহা রিজাল আইনা তাযাবু যুবকেরা রে তোমরা কোথায় যাও ছয়টা যুবক কইরে আমরা যদি এখন সত্য কথা বলি তাহলে আমরা তো ধরা পড়ে যাইতে পারি বড় ভাই মাহালাইল ডাক দিয়া কয় সত্যবাদীর কখনো মৃত্যু হয় না আরো জোরে কোন আমরা পড়েছি আসিদকু ইউনজি সত্য কি দেয় মুক্তি দেওয়াল কিসবু ইউহলিকু মিথ্যা মানুষদেরকে কি করে ধ্বংস করে কথা কন না মিথ্যা মানুষদেরকে কি করে ধ্বংস করে দেয় আপনি যদি একটা মিথ্যা কথা বলেন ওই মিথ্যা কথাকে ঢেকে দেওয়ার জন্য 100টা মিথ্যা কথা বানাইতে হবে সত্য বলেন না কেন আপনি সামনে বলে সুন্দর লাগে একটা মিথ্যা কথা বললে ওই মিথ্যাকে ঢেকে দেওয়ার জন্য আরো 100টা মিথ্যা কি করতে হবে বানাইতে হবে কিন্তু সত্য যদি বলেন সত্যের নৌকা কখনো ডুবে সুবহান বড় ভাই মালাই ডাক দিয়ে বলল ওরে তোরা চিন্তা করিস না আমরা সত্য কথা বলবো বিশ্বাস আছে আমার আল্লাহ আমাদের কি উদ্ধার করবে দুইজন রাখালের কাছে 6টা ভাই ডাক দিয়া কয় এরে রাখালের আরে প্রশ্ন করলে আমরা কোথায় যাই তোমরা কি শোনো নাই এই রাজ্যের বাদশা একজন জনবার বাদশা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর তাওহীদকে মানে তাদেরকে মেরে ফেলে ওরে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহকে মানি আমরা 6টা ভাই আমরা আল্লাহকে মানি আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি আল্লাহকে বিশ্বাস করি আমরা এই রাজ্য থেকে আরেকটা দেশের মধ্যে চলে যাব অথবা আর না অন্য কোথাও চলে যাব যেই দেশের মধ্যে গেলে আমরা শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারবো দুইটা রাখার লাগ দিয়া করে তোরা কারা রে নিশ্চিত তোমরা ভালো মানুষ ওরে তোমরা যেই দিকে যাইবা আমাদের কেউ তোমাদের সাথে সেই দিকে নিয়ে চলো আমরা যদিও আমরা উট চড়াই দুম্বা চড়াই ঘোড়া চড়াই বকরি চড়াই ওরে আমরা ওই বাচ্চার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি আর সহ্য
সহ্য করতে পারি না। 6 জন যুবক, তোমরা যেই দিকে যাও আমাদেরকে তোমাদের সাথে সেই দিকে নিয়ে চলো। আমরা আমাদের সব কিছু ছাড়িয়ে দিলাম। তোমরা 6টা ভাইয়ের সাথে আমরা 2টা ভাইও সঙ্গী হয়ে গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আগে ছিল 6 জন, এখন হয়েছে 2 জন, মোট হয়েছে কয়জন? জোরে কোন কয়জন? তাদের সাথে আছে একটা কুকুর। এখন এরা রাখ দিয়ে বলল, 2টা ভাই রাখার রাখ দিয়ে বলল, তোমাদের সাথে কুকুরকে তাড়িয়ে দাও, তোমাদের সাথে কুকুরকে তাড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। স্লোগানটা তো আসতে কোন কিতাও রোজা মাত্রিক, রোজার ঈদের একটা গরম টরম আছে না, আসতে কয়েকজনে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি আব্দুল মান্নান সাবেরী হুজুরের আগমন। চিৎকার মেরে কোন মারহাবা। ছয়টা ভাইয়ের সাথে এখন 2 রাখার 8 জন। এরা চিন্তা করলো কুকুরকে তাড়িয়ে দিবে, কিন্তু কুকুরকে যেইভাবে প্রহার করে মারে, কুকুর যায় না, কুকুর যায় না। প্রথমে কুকুরের কথা বলেছিলাম, কুকুর যায় না, কুকুর যায় না যেইভাবে মারে। এরা চিন্তা করলো আমরা গুহার ভিতরে ঘুমাইবো কিছু সময়, আবার আমরা দিনের বেলায় গুহার ভিতরে ঘুমাইবো, রাত হয়ে গেলে আবার আমরা দৌড়াইবো। মারহাবা বলেন। কিন্তু কুকুরকে আমরা কি করব? কুকুর তো গেউ গেউ করবে, ওরা আমাদেরকে এসে ধরে ফেলবে। কুকুরকে মারে সেইভাবে প্রহার করে, কুকুর যায় না। কুকুরের সারা শরীর রক্তাক্ত করে ফেললো। কুকুর জবান খুলে গেল, কুকুর আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ, যে কুকুরের কথা আমার আল্লাহ সূরার মধ্যে উঠে দিছি রে। কুকুর আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ জবান খুলে দাও, এই যুবকেরা তোমারে ভালোবাসে গো আল্লাহ, এই যুবকেরা তোমারে ভালোবাসে, তোমারে ভালোবাসার কারণে আমি কুকুর এদেরকে ভালোবাসিয়া ফেলাইছি। আল্লাহ জবান খুলে দাও, আমি এদের সাথে সঙ্গী হইয়া যাব, এদের যে অবস্থা হবে আল্লাহ আমারও সেই অবস্থা হোক। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম মুফতি মুমতাজুল ইসলাম আরিফিন আল হেলালি সাহেব জিন্দাবাদ। পবিত্র ওয়াজ ও দুয়ার মাহফিল জিন্দাবাদ। চিৎকার মেরে কোন মারহাবা। লম্বা কথা আমি কিন্তু সংক্ষেপ করে দেব। আমি এবার আরেক কেন যাব, আমার মাহফিল আছে হাজীগঞ্জ কাগরতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে, ওইখানে মাহফিল চলতেছে। আমি ওইখানে 12টা বাজে একদম মারহাবা কোন। আমার পরে যে হুজুরা আছে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না, নাকি আপনারা আবার চলে যাবেন? নাকি চলে যাবেন এরকম নাকি? হ্যাঁ, আপনারা তো এলাকায় আছেন, থাকবেন। মাহফিল এই বছর, এই মাহফিলটা প্রত্যেক বছরই কি একবার। আল্লাহুম্মা আমিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যিনারা এই মাহফিলটাকে সহযোগিতা করেছেন, সুন্দর করেছেন, সাজিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে জরিয়া বানাইয়া আপনাদের আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে কর না আমিন। কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দিয়া কয়, আমার মনিবেরা রে, আমারে তাড়িয়ে দিও না, তোমাদের সাথে আমাকে রাখো। সুবহানাল্লাহ বলেন। কুকুরের জবান খুলে গেছে দেখা এখন 6-2-8 জন যুবক কয়, ওরে ঠিক আছে, কুকুরকে আমরা রাখবো। মনে হয় কুকুরকে আল্লাহ কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। ওরে অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। সারাদিন তারা ঘুমাইলো, ঘুমাইতে 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 তারা ঘুমাইতে ঘুমাইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর ঘুমাইলো। আমার আল্লাহ আর 9 বছর যোগ করিয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এত বছর ঘুমানোর পরে এবার হঠাৎ করে বড় ভাই মাহালাইল সবার আগে সজাগ হইল। কেউ বলেছেন অন্য ভাই, কেউ বলেছেন মাহালাইল সজাগ হইল। যাই হোক, অসুবিধা নাই। সজাগ হয়ে একজন ডাকতেছি, কিরে উঠুস না কা, এইজন এইজনরে ডাকে, এইজন ওইজনরে ডাকে।
এইজন ওইজন ডাকে। এবার সবাই সবাই রে সজাগ করলো, রে আর কত ঘুমাইবি, তাড়াতাড়ি উঠ, পেটের মধ্যে অনেক খিদা লাগছে, খাবারের প্রয়োজন। এবার সবাই সবাই রে ডাক দিয়া কয়, কার কার কাছে টাকা আছে? আর তখন তো আর টাকা নাই, আমাদের যে এরকম টাকা আগের আমলে শিখি চলতো আমাদের মুরব্বীরা। আমরা এই ৩৬ বছর বয়সে আমরা 1 পাই দেখি নাই, আমরা হাঁস পাই দেখছি, 12 আনা দেখছি, 4 আনা দেখছি, ঠিক কিনা বলেন? ওরে আমরা 5 পাই দেখছি, 12 আনা দেখছি, 4 আনা দেখছি, আর মুরব্বীরা 5 দেখছে, 1 পাই দেখছে। জোরে কোন ঠিক নি? বলার উদ্দেশ্য সবার কাছে খোঁজ করে কেউ বলেছেন সেই সময়ের 1 টাকা পাইল, সেই সময়ের 2 টাকা পাইল, অথবা 3 টাকা পাইল। 3 টাকার বেশি কেউ বলে নাই। একজন ভাই কি পাঠাইল, তাড়াতাড়ি দোকানের মধ্যে যা, দোকানের মধ্যে যাইয়া পেটের মধ্যে অনেক খিদা রে, আমরা কতক্ষণ ঘুমাইলাম? কেউ কয় আমরা 1 দিন ঘুমাইলাম, এই ভাই কয় আমরা 3 দিন ঘুমাইলাম, আর এক ভাই কয় না আরো মনে হয় বেশি ঘুমাইলাম। এইভাবে একজনকে দোকানের মধ্যে পাঠাইলো। দোকানদারের কাছে গিয়া যখন দেড়হাম দিল বা টাকা দিল, দোকানদার টাকার কয়েন হাতের মধ্যে লইয়া দেখে রে, এটা বর্তমান সময়ের টাকা না, এটা 300 বছর আগের শাহ সিকান্দার কি দাকিয়ানুসের আমলের টাকা। কার আমলের? দাকিয়ানুসের আমলের টাকা। তাকিয়া দেখে যে লোকটা টাকা দিছে খাবারের জন্য, যে লোকটা টাকা দিছে খাবারের জন্য, তার মোষের বাম্পার এত বড় মোষ যেন মাটির মধ্যে গড়াগড়ি খায়। যার মোষ মাটির মধ্যে গড়াগড়ি খায় তার চুলের অবস্থা জানি কত বড় হয়েছিল। আল্লাহু আকবার করবেন না? যার মোষ মাটির মধ্যে কি খাইতেছে, গড়াগড়ি খাইতেছে, দাঁড়ি না জানি কি কত বড়, তার হাতের নখ ইয়া বড়। এখন দেখতেছি কি এটা কি জঙ্গল থেকে কোনো বন মানুষ আইলো নাকি? আল্লাহু আকবার। কোরআন শরীফের আওয়াজ, মারহাবা বলেন। এবার দোকানদারের ধরল, তুই কোথা থেকে আইলি? 300 বছর আগের দাকিয়ানুসের সময়ের টাকা কোথায় পাইলি? এরে ধরলো, কয় আমি। কয় তুই কোত্থেকে আইসস? এখন সে তো ঠিক মতো উত্তর দেয় না, উত্তর দিলে যদি ধরা পড়ে যায়, ঠিক কিনা? এখন যখন ভালো করে টাইট করে ধরলো, মানুষ অনেক সমবেত হয়ে গেল, জমায়েত হয়ে গেল, অনেক মানুষ একসাথে যখন জমা হয়ে গেল, এখন সে উপায় নাই দেখা, কেউ বলেছে বড় ভাই মাহালাই আইলো, কেউ বলেছেন ছোট ভাই বা অন্য রাখালের মধ্যে থেকে একজন আইলো, যাই হোক যে আসলো তারে ধরলো, ধরে এখন তার কাছ থেকে পুরো ইতি বিস্তারিত পুরা ঘটনা শুনলো। ডাক দেয়া কয়, লোকেরা রে, তোমরা যেই জায়গা দিছিলা চলো সেই জায়গায় যাব। খবর যাইতে যাইতে বাচ্চার দরবারে চলে গেল। আল্লাহু আকবার। তার দরবারে, বাচ্চার দরবারে চলে গেল। বাচ্চা বলল, ঠিক আছে ওদেরকে আটকান, আমিও তাহাদের সাথে যাব। মারহাবা বলে। এবার বাচ্চা লোকজন লইয়া, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, বাচ্চা লোকজন লইয়া এই যুবক সহকারে গুহার কাছাকাছি গেল। এবার মাহালাইন অথবা আরেক ভাই ডাক দেয়া কয়, আপনারা যদি সবাই আমার সাথে যান ওরা ভয় পেয়ে যাবে, ওরা বের হবে না, ওরা ভয় পেয়ে যাবে। আপনারা কি করেন, দূরের মধ্যে থাকেন, আমি তাহাদেরকে কৌশলে বের করব। আল্লাহু আকবার বলেন। আমি তাদেরকে কৌশলে বের করব। এবার এই ভাইটা গেল, গুহার ভিতরে গেল, ডাক দেয়া কয়, আরে তোমরা বলেছো, কেউ বলেছো আমরা 1 দিন ঘুমাইলাম, কেউ বলেছে 2 দিন ঘুমাইলাম, আবার কেউ বলেছে 3 দিন ঘুমাইলাম। এবার ডাক দেয়া কয়, ভাইরা রে, আমরা ঘুমাইছি একটানা 309 বছর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলস কি? হ্যাঁ, এখন তো আমাদের দেশ, আমাদের এলাকার আগের এলাকা নাই, এখন সব কিছু কি চেঞ্জ। কথা কোন ঠিক কিনা? ওরে এই জায়গার, এই যে মসজিদের পাশে, ওই পাশে বাড়ি আছে, 300 বছর আগের খবর নেন। এরা এই জায়গার বাসিন্দা ছিল না, এরা নিশ্চিত অন্য জায়গা থেকে আসছিল এইখানে। ঠিক নেই? আপনারা বিশ্বাস করেন না মনে হয়?
আপনার বেশি দরকার না, ফাঁসিলি পূর্বে যান, দেখবেন আপনার এই দাদার দাদা অমুক দেশ থেকে নয় বাড়ি কিনছি, নয় জায়গা কিনি, এখন এখানে ঘর বাসিন্দা হয়েছে। কথা কোন ঠিক নেই, লম্বা কথা ছেড়ে দিলাম। কয় ভাইরা রে, আমরা 300 বছর ঘুমাইলাম, মতান্তরে 309 বছর ঘুমাইলাম। কয় বরস কি, কয় চল আমরা বের হব, আমাদের এলাকার মধ্যে যাও। বাকি 7 জন কয় না রে না, আমরা আর যাইব না। কয় কেন যাইবি না? কয় যাইব না, যে বের হয়েছিল সে যত রকমের তাহাদের কি বুঝায়, ওরা কয় যাইবে না, যাইবে না, বের হবে না, বের হবে না। আমার আল্লাহ কয় এরা আবার ঘুমাইয়া গেল, আবার ওরা ঘুমাইয়া গেল। ওই ঘুম থেকে আমার আল্লাহ তাদেরকে বছরে একবার জাগ্রত করায়, অথবা এই পাশ থেকে ওই পাশে নাড়া দিয়া ঘুম পাড়ায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাসাওয়ারু আরুআন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কয় সূর্যের অস্তমিত যাওয়ার, উদিত যাওয়ার যেই সময়টা মূলত তাফসীরের মধ্যে আছে, এটা শুধু অস্তমিত আর উদিত আর অস্তমিত সময় না, বছরে একবার আল্লাহ তাআলা যাতাশ শিমাল কি কাফিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত, যখন ইয়ামিনুন মানে কি ডান, মানে কি উত্তর দিক, আল্লাহ তাআলা উত্তর দিক থেকে এদেরকে বছরে একবার দক্ষিণ দিকে কাজ করে, এই পাশ থেকে ওই পাশ করে। তো মরা মানুষ তিনি কাজ করে, সুবহানাল্লাহ। আল্লাহ যে বললো এদেরকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কাজ করা, মানে এরা উত্তর দিকে কাজ হয়ে থাকে, আবার বছর একবার দক্ষিণ দিকে কাজ করায়। তো আল্লাহ কি মরা মানুষকে করায় না, জিন্দা মানুষকে করে? কথা কয় না তো, ওয়াজ মানে বুঝেন নাই। এরা কি আছে এখনো? এই কোরআনের আয়াত সূরাতুল কাহফের 17 নম্বর আয়াত প্রমাণ করে আসহাবে কাহফের যুবকরা এখনো জীবিত আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা শেষ করে দিচ্ছি। এবার এরা ঘুমিয়ে গেল, উঠে না, সজাগ হয় না, বের হয় না। বাচ্চা কি করলো? বাচ্চা চিন্তা করলো, এরা বের হয় না। সারাদিন গেল, রাত গেল, একদিন গেল, 3 দিন গেল, 7টা গেল, মাস গেল। বাচ্চা বুঝে ফেললো এরা বের হবে না। বাচ্চা কি করলো? এদের চতুর্দিক দিয়ে বাস্তুনে দিয়ে গম্বুজ বানায় এদেরকে সমাধিস্থ করে এমন একটা সুন্দর স্থান করছে, পাশে একটা মসজিদ বানায় দিছে। আজ থেকে হাজার হাজার বছর আগে আল্লাহর ওলিদের কবরকে মাজার বানায় হেফাজত করার বানানো রীতি বিদ্যমান ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কবরকে যে আমরা মাজার মানে কি নিদর্শন স্থান বানাই, জিয়ারতগাহ বানাই, দরগা বানাই, জিয়ারতগাহ বানাই, এটা নতুন না, এটা পুরান। সুবহানাল্লাহ। কেন এটা কি পুরান? সূরাতুল কাহফ বাংলা অনুবাদ কি পড়বেন, তারপরে আপনি পাবেন। সম্মানিত সুধী, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিরা এখনো জিন্দা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মরানা জিন্দা। আরো জোরে মরানা জিন্দা। আরে আজকের বারে ওলি গনে আগটন গটাইতে পারে, ঠিক কিনা? এই আবাদশাহ মাদানী মারা গেছে আজ থেকে প্রায় 40 বছর আগে। আবাদশাহ মাদানীর কবরে উনি ইন্তেকাল করার 3.5 মাস পরে তিনি যখন স্বপ্ন দেখাইল, লম্বা কথা আপনারা জানেন, তিনার এই যে বাক্স কবর দেওয়া হলো, তখন আল্লামা আবু সুফিয়ান আল কাদরি তিনি নিজে বলেছেন, জাহানসি হুজুর কাবলা সহ, বাহাদুর হুজুর সহ ওনারা নামলো, আল্লামা খাজা আরিফুর রহমান তাহরি হুজুর সহ ওনারা দেখতেছে হুজুরকে যেইভাবে শোয়াইছে এখন ওইভাবে জিন্দা। ওনারা বলেন হুজুরের পায়ের দিক দিয়ে একটু কাপড় সরাইয়া বিদ্যাঙ্গুলি ধরে টান দিলাম, দেখতেছি হুজুরের শরীর লড়তেছে। তার মানে কি ফসত নাই, ফসত নাই, এখনো শরীর যেভাবে রাখছে ওইভাবে স্ট্রং আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মারহাবা বলে। কেউ আছেন শাহপুরি, কেউ আছেন কালিয়াপুরি, কেউ আছেন নন্দনপুরি,
কেউ আছেন মাইজ ভান্ডারি, কেউ আছেন আবেদ সালমাদানি, কেউ আছেন আটটসি, অসুবিধা নাই। আল্লাহর ওলিদের প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমি মুমতাজুল আরেফিন আজকের মতো বিদায়, দোয়া চাচ্ছি আল্লাহ যেন কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল কাহফ তার স্থানের নাম, কিসের নাম? কথা বলেন না, কিসের নাম? আমরা কোরআন থেকে আলোচনা করব, মারহাবা বলেন। যেটাকে আসহাবে কাহফ নামকরণ করা হয়েছে, গুহাবাসীদের কথা। গুহাবাসীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা, মুশরিকেরা প্রশ্ন করলো, বলল আপনি তো নবী, নবীরা এমন এমন সংবাদ দিতে পারে, নবীরা এমন এমন খবর বলতে পারে যেগুলো অন্য কোনো মানুষ বলতে পারে না। যেই কারণে নবীদের নাম নবী নামকরণ করা হয়েছে, কারণ নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের খবর দেনে ওয়ালা। সুবহান। আমার নবী কি বলল? আপনি কি জানেন দাকিয়ানুসের সময়ের যুবকদের কথা? আপনি কি বলতে পারবেন আসহাবে কাহফের কথা, যারা 309 বছর ঘুমাইল, যেই যুবকেরা এখনো তাহারা ওই গুহার ভিতরে জিন্দা আছে। সুবহানাল্লাহ। কি আছে? কথা কন না, কি আছে? এখনো যাহারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, আমি দেখাই দিব আপনাদেরকে। আল্লাহ বলেছেন এই যুবকদেরকে এখনো আল্লাহ তাআলা বছরে একবার এই পাশ থেকে ওই পাশে ঘুরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন মাওলানা সাহেবরা আসেনি? হুজুর আছে না? সূরাতুল কাহফে আমি আপনাদেরকে আয়াত পড়ে শোনাবো। আল্লাহ বলে দিয়েছেন এই যুবকদেরকে আল্লাহ তাআলা এখনো বছরে একবার এই পাশ থেকে ওই পাশে কাজ করাইয়া দেয়। মানে এই পাশে 1 বছর ঘুমায়, ওই পাশে আবার, কথা কয় না তো, এই পাশে কি 1 বছর, আবার ওই পাশে কোরআন শরীফে প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে দিল, হাবিব, বন্ধু, আপনি জানিয়ে দেন যারা আপনার কাছে গুহাবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করতে আসছে, আপনি জানিয়ে দেন গো বন্ধু, যারা ইহুদিরা মুশরিকেরা জানার জন্য আসছে, আপনাকে পরীক্ষা করার জন্য আসছে, তারা জানে না আমি আল্লাহ আমার বন্ধুকে আমি যাহা জানে দেই, দুনিয়ার মানুষ তাহা জানে না। সুবহানাল্লাহ। প্রথম থেকে সূরাতুল কাহফের প্রথম থেকে যদি আলোচনা করতে যাই,